ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ কমনওয়েলথ অফ ডোমিনিকা এর পাসপোর্ট গ্রহণ করেছেন এমন দাবি সংবলিত পোস্ট ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন। সাথে নাহিদের কথিত পাসপোর্টের একটি ছবিও পোস্ট করা হয়েছে। এমন খবর প্রকাশের পর দ্য ডিসেন্ট নামে এক সংবাদ মাধ্যম যাচাই করে দেখেছে নাহিদের নামে ছড়ানো পাসপোর্টটি ভুয়া পাসপোর্টটিতে অন্তত 4টি অসঙ্গতি চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রথমত রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় ইউরোপিয়া নামের একটি ওয়েবসাইটে কমনওয়েলথ অফ ডোমিনিকার পাসপোর্টের একটি টেমপ্লেট পাওয়া গেছে, যা ফটোশপ সফটওয়্যারে সম্পাদনযোগ্য। ওই টেমপ্লেটটিতে ব্যবহৃত বারকোডটি স্ক্যান করে যে নাম্বার পাওয়া যায় তার সঙ্গে নাহিদ ইসলামের নামে ছড়ানো পাসপোর্টে ব্যবহৃত বারকোড স্ক্যান করে প্রাপ্ত নম্বরের হুবহু মিলে গিয়েছে। আবার বারকোডে প্রাপ্ত পাসপোর্ট নম্বর আর ভুয়ার পাসপোর্ট গায়ে লেখা মিল নেই, অর্থাৎ অনলাইনে পাওয়া এই টেমপ্লেটটি এডিট করে নাহিদ ইসলামের নামে ভুয়া পাসপোর্ট বানানো হয়েছে। দ্বিতীয়ত, ভুয়া পাসপোর্টে ব্যবহৃত নাহিদ ইসলামের ছবিটি অনলাইন থেকে নেওয়া। ছবিটি দৈনিক প্রথম আলো নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার নেওয়ার সময় তুলেছিল। 2025 সালের 6 ফেব্রুয়ারি সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। প্রকাশিত সাক্ষাৎকারে বিভিন্ন ভঙ্গির 5টি ছবি ব্যবহার করা হলেও ভুয়া পাসপোর্টে তা ভঙ্গির ছবিটি ব্যবহার করা হয়নি। সেটি ব্যবহার করা 25 ফেব্রুয়ারি প্রকাশিত নাহিদ ইসলাম যা লিখলেন তার পদত্যাগপত্রে শিরোনাম প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে। ভুয়া পাসপোর্টটি ইস্যুর তারিখ লেখা রয়েছে 20 এপ্রিল 2025, অর্থাৎ পাসপোর্টে ব্যবহৃত ছবিটি অনলাইনে পাওয়া যায় তারও আগে থেকেই। তৃতীয়ত, ভুয়া পাসপোর্টের জন্মস্থান হিসেবে শহরের নাম ঢাকা ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে ডোমিনিকার পাসপোর্টে শহরের নাম নয়, বরং জন্মস্থান হিসেবে দেশের নাম থাকে। অনলাইনে বিভিন্ন ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানে প্রকাশ করা অন্তত 10টি পাসপোর্টের কপি যাচাই করে এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছে। চতুর্থত, নাহিদ ইসলামের অফিসিয়ালি স্বাক্ষরের সাথে ভুয়া পাসপোর্টের ব্যবহৃত স্বাক্ষরের মিল নেই। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া নাহিদ ইসলামের হলফনামা এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণীতে ব্যবহার করা স্বাক্ষরের সঙ্গে পাসপোর্টে ব্যবহৃত স্বাক্ষরের কোনো মিল নেই। আরাফাত হোসেন, যুগের চিন্তা।